আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের চতুর গণিত এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ও লগারিদমীয় ফাংশনের যে অঙ্কটা এটা একটু আমরা সমাধান করে নিই। আমাদের প্রশ্নটা হচ্ছে a is equal a কিউব প্লাস a ইনভার্স কিউব মাইনাস 2 ডিভাইডেড বাই a পাওয়ার 3/2 প্লাস a পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 2 হলে প্রমাণ করো যে a is equal a পাওয়ার 3/2 প্লাস a ইনভার্স 3/2 প্লাস 2। আমাদের এই কোশ্চেনটা বইতেও আছে। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 9.1/6 খ। এই কোশ্চেনটা আমরা সলিউশনটা দেখে নিই। তাহলে ফার্স্ট আমাদের কি হচ্ছে, আমাদের গিভেন দ্যাট a is equal a কিউব প্লাস a ইনভার্স 3 মাইনাস 2 ডিভাইডেড বাই a পাওয়ার 3/2 প্লাস a পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 2। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে গিভেন দ্যাট। তাহলে আমরা এই লাইনটাকে আমরা যদি স্কোয়ারের সূত্রে পরিবর্তন করতে যাই তাহলে আমরা কীভাবে করতে পারি, যে আমাদের যদি আমরা নিচেরটাতে কি আছে, নিচেরটার মধ্যে আমাদের যে হর, এই হরের মধ্যে আমার এর পাওয়ার আছে কি 3/2, এর পাওয়ার আছে আমার 3/2। তাহলে আমি যদি এই উপরের কিউবকে এই 3/2 এর মতো নিতে যাই তাহলে আমরা 3 জায়গায় দিতে পারি 3/2, আর তাহলে বাইরে দিতে হবে স্কোয়ার। কেন? কারণ আমরা জানি a টু দ্য পাওয়ার m পাওয়ার n অর্থাৎ a টু দ্য পাওয়ার mn। তাহলে সূচকের মধ্যে পাওয়ারে কি হয়, গুণ হয়, পাওয়ারে গুণ হয়। তাহলে আমার এখানে 2 আর 2 কি কাটা যায়, আর কিন্তু আমাদের আগের রাশি 3 থাকে, তাহলে আমাদের a কিউবই থাকে। তাহলে আমরা a কিউবকে লিখতে পারি a পাওয়ার 3/2 হোল স্কোয়ার, a পাওয়ার 3/2 হোল স্কোয়ার প্লাস একইভাবে আমাদের এখানে যেহেতু -3 আছে তাহলে আমরা ওইটাকে নিচেরটার মতো লিখতে পারি কি -3/2 আর হোল স্কোয়ার। তাহলে আমাদের a কিউব প্লাস a ইনভার্স কিউবকে আমাদের এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারে পরিণত করা হয়ে গেছে। আর হচ্ছে -2 এর -2, আর নিচের তো আমাদের হর যেভাবে আছে এভাবে থাকলো, তাহলে আমরা উপরে সূত্রের মধ্যে কি লিখতে পারি, আমাদের আমরা এটা a পাওয়ার 3/2 কে যদি a ধরি আর a পাওয়ার -3/2 কে যদি b ধরি তাহলে এখানে কি হয় a স্কোয়ার প্লাস b স্কোয়ার, হয়। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে আমরা কি লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার -2ab আর -2 এর -2। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা লিখছি কি a প্লাস বি হোল স্কোয়ার -2ab, আর নিচেরটা তো আমাদের হর যেভাবে আছে সেভাবে থাকলো। তাহলে আমরা এখানে a প্লাস বি হোল স্কোয়ার থাকলো, আর এই যে -2 × 1, এই 1টা কীভাবে হয়েছে, আমরা যদি এখান থেকে বৃত্তি এখান থেকে একটা নিই তাহলে আমাদের কি হয় a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n। তাহলে কি হবে a টু দ্য পাওয়ার m প্লাস n। একটা যদি a নিই তাহলে কি হয় 3/2 -3/2, তো 3/2 আর -3/2 কি 0 হয়, আর a পাওয়ার 0 মান হচ্ছে কত 1, আর -2 এর -2। আর আমরা কিন্তু এই অঙ্কটার মধ্যে হরে কোনো পরিবর্তন করি নাই, হরে যেভাবে আছে আমাদের এভাবেই থাকলো। তাহলে এখানে -2 × 1, 2 × 2 আর বিয়োগ 2, তাহলে -2 কত হয় -4। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে কত -4, আর হর যেভাবে আছে সেভাবে থাকলো। তাহলে আমরা কি পাইলাম, আমরা পাইলাম যে a প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা যদি একটা সূত্রের মধ্যে প্রকাশ করতে যাই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে আমাদেরকে পরিণত করতে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এই যে এখানে কি পাইছি, আমরা এখানে 4 পাইছি, 4কে আমরা লিখতে পারি কি 2 স্কোয়ার। তাহলে আমাদের এখানেও আমরা যদি এখন এটাকে পুরোটাকে এ ধরি তাহলে আমাদের কি হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর আমরা তো এই অঙ্কটার মধ্যে হরের মধ্যে কোনো পরিবর্তন করি নাই, ঠিক আছে, আমরা এই অঙ্কটার মধ্যে হরে কোনো পরিবর্তন করি নাই, হর যেভাবে আছে সেভাবেই থাকলো। আর হচ্ছে আমাদের তাহলে কি হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি a আর হচ্ছে প্লাস বি মানে কত 2, আর এখানে a আর হচ্ছে মাইনাস বি, তাহলে b কত 2, আর আমাদের হরে যা আছে তাই থাকলো। এখন আমরা দেখতে পাইতেছি যে আমাদের এই উপরে কিন্তু আমাদের গুণ আকারে আছে, এরা গুণ আকারে আছে, এটাও কি এটা আছে ভাগ আকারে। তাহলে আমরা এটা কিন্তু আমাদের সেম, এটা আমরা কাটিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের থাকে আর a পাওয়ার 3/2 প্লাস a পাওয়ার -3/2 প্লাস 2। আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলছে, যে প্রমাণ করো যে a is equal a পাওয়ার 3/2 প্লাস a ইনভার্স 3/2 প্লাস 2। আমাদের বলছে a is equal এত হলে প্রমাণ করো যে a এর মান এত প্লাস 2।